আজকের এই এপিসোডের অতিথি অপূর্ব কুমার সেন। অপূর্ববাবু কিন্তু খুব ব্যতিক্রমী একজন মানুষ, খুব গ্রাসরুটসে আছেন এবং অনেকভাবে মার্কেটকে খুব কাছাকাছি থেকে দেখেছেন। আমরা সিম্পলি আজকে অপূর্ববাবুর কাছ থেকে ওর পার্সপেক্টিভটা জানার চেষ্টা করব। এই যে একটা বড় মার্কেট, একটা ইনক্লুসিভ মার্কেট তৈরি হচ্ছে, অপূর্ববাবু ওর পার্সপেক্টিভ থেকে কীভাবে দেখছেন ব্যাপারটা। দেখুন, প্রথমেই তাহলে আমাকে বলতে হয় যে আমি কবে শুরু করেছিলাম। হ্যাঁ, 1986-এ যখন ইউটিআই মাস্টার শেয়ার দিয়ে শুরু করে বিজ্ঞাপনটা, সেটা দেখে আমি আকৃষ্ট হই। কী জিনিসটা কি? তখন আমি দিল্লি গিয়েছিলাম। দিল্লিতে এক ভদ্রলোক এলেন একজন আমার জামাইবাবুর কাছে। উনি বললেন, কী ব্যাপার? বললো, ইনি ইউটিআই এজেন্ট। তখন ইউটিআই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউটিআই এজেন্ট, তা এরকম কাজ করে, তুমি একটা জিনিস দেখতে। ওটা শুনে আমি চলে আসি, বিজ্ঞাপনটা দেখে আকৃষ্ট হয়। তারপরে 92 সাল থেকে আমি এই ব্যবসায় শুরু করি। আপনি যে প্রশ্নটা করলেন প্রসপেক্টিভ মার্কেটে, আমরা দেখতে আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আমাদের অনেক দিক যাওয়ার আছে। মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রি অনেক দূর যাওয়ার আছে। এক কথা হচ্ছে আমরা মাত্র 5% কি 4% প্যান ওরিয়েন্টেড লোক আছে, সেটা বাড়তে গেলে অনেক সময়। এবং আমরা যে রুরাল জায়গায়, মানে আমি থাকি বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, একটা গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানকার গ্রামের মধ্যে সঞ্চয়ের চেষ্টাটা বা ঐক্যতা এখনও আসেনি। এদের কাছে যদি আমরা পেনিট্রেট করতে পারি না, আমরা কিন্তু এই 5% থেকে 25% যেতে সময় লাগবে। মানে রুরাল জায়গায় যে আমরা যদি প্রবেশ করতে পারি, এবং করবোই, যেভাবে এমপি বা এ যে বিজ্ঞাপন দিচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে এই মার্কেটটা অনেক বড় হওয়ার জায়গা আছে। ঠিক, আপনারা শুনলেন রুরাল মার্কেট তথা রুরাল মার্কেটিং, আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের মনের কাছাকাছি, সেই অপার সম্ভাবনার কথা। আমরা খুব মাটির কাছাকাছি আছেন একজন মানুষের কাছ থেকে এই ধারণাটা পেলাম। আরও সুন্দরভাবে আমরা অনেক গুছিয়ে গ্র্যানুলার পদ্ধতিতে আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারবো ইনভেস্টরদের কাছে। অপূর্ববাবু, ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমি খুব এনজয় করলাম এই ছোট্ট কনভারসেশনটা। ধন্যবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।